আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম বাক্যের কোথায় কোথায় আমরা এ এন এবং দি এই আর্টিকেলগুলো ব্যবহার করব। আর আজকের ক্লাসটা ঠিক তার উল্টো। আজকের ক্লাসে আমরা জানবো কোথায় কোথায় আমরা এ এন দি বাক্যে ব্যবহার করতে পারবো না। আমরা ভাষার পূর্বে আর্টিকেল ব্যবহার করি না। কীরকম? আই ক্যান স্পিক ইংলিশ, এক্ষেত্রে কিন্তু দি ইংলিশ আমরা বলতে পারি না। বেঙ্গলি হতে পারে, হিন্দি হতে পারে, তামিল হতে পারে, যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন। বাট আমি যদি বলি আই ক্যান স্পিক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার পরে যদি এই ল্যাঙ্গুয়েজ শব্দটা যোগ করা থাকে, তাহলে কিন্তু আমরা তখন তার পূর্বে দি আর্টিকেলের ব্যবহার করতে পারবো। এবং দ্বিতীয় বাক্যটাতে আমরা কি দেখছি? ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ। কেমন যেন বাক্যটা লাগছে, তাই না? প্রথমেই ইংলিশ পাচ্ছি, তাহলে এই ইংলিশ শব্দটা কিন্তু কি ইন্ডিকেট করছে? ল্যাঙ্গুয়েজ। তাই তার পূর্বে কোনো ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করিনি। ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা কাদের? অফ দ্য ইংলিশ, ইংলিশ জাতির। এক্ষেত্রে ইংলিশের পূর্বে দি বসা মানেই সেই ভাষাটাকে না ইন্ডিকেট করে সেই ভাষাভাষী লোকেদের ইন্ডিকেট করছে। তাহলে ইংরেজি জাতির যারা লোক তাদের ভাষা হচ্ছে ইংলিশ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তারপরে আমরা যদি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফ চার্চ এগুলো বোঝায় এবং এগুলো যদি নর্মাল ওয়ার্ক ইন্ডিকেট করে, তাহলে কিন্তু আমরা এ এন দি কোনো আর্টিকেলই ব্যবহার করব না। হি ইজ গোয়িং টু স্কুল ফর এডুকেশনাল পারপাস, হি ইজ গোয়িং টু চার্চ ফর দ্য পারপাস অফ প্রেয়ার। কিন্তু আমি যদি বলি হার শপ ইজ নিয়ার দ্য টেম্পল, এক্ষেত্রে কিন্তু লোকেশন ইন্ডিকেট করছে, তাই এর পূর্বে দি বসছে। ঠিক আছে? আবার আমরা অনেক ক্রিয়াপদ পাই, যেমন নমিনেট, ডিক্লেয়ার, ইলেক্টেড, মেড, অ্যাপয়েন্ট। এদের পরে কিন্তু আমরা সরাসরি আর্টিকেল দি ব্যবহার করতে পারি না। উই মেড হিম ক্যাপ্টেন, দি ক্যাপ্টেন হবে না। অনুরূপভাবে নমিনেট, ডিক্লেয়ার, ইলেক্ট বা অ্যাপয়েন্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। আবার বিভিন্ন খাবার যেমন লাঞ্চ, ডিনার, সাফার, ব্রেকফাস্ট, এদের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব না। হি ওয়াজ ইনভাইটেড টু ডিনার, বাট আমরা যদি বলি হি সার্ভড এ টেস্টি লাঞ্চ, এই লাঞ্চ এর পূর্বে যেহেতু অ্যাডজেক্টিভের প্রয়োগ হয়ে গেল, তাই কিন্তু আমরা তার পূর্বে আর্টিকেল এ ব্যবহার করতে পেরেছি। আবার সুপারলেটিভ ডিগ্রির পর যদি পজিটিভ অ্যাডজেক্টিভের প্রয়োগ থাকে, তাহলেও কিন্তু আমরা দি ব্যবহার করব না। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই দি বেস্ট ফ্রেন্ড বা হি ইজ দি মাই বেস্ট ফ্রেন্ড, এরকম কিন্তু বাক্যে প্রয়োগ হয় না, এটা ভুল প্রয়োগ। আবার ওয়ার্ক, ওয়ার্কের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দি ব্যবহার করি না। দে আর এট ওয়ার্ক, এরকম প্রেপোজিশন ব্যবহার করতে পারি। তারপরে কি পাচ্ছি? হি প্লেজ ফুটবল, এক্ষেত্রে একটা খেলার নাম আছে, এবারে আরও গাদা খেলা আছে, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল এ এন দি ব্যবহার করব না। বাট আমি যদি বলি হি হ্যাজ এ ফুটবল, তার একটি ফুটবল আছে, এক্ষেত্রে গেম ইন্ডিকেট করছে না, একটা নির্দিষ্ট বল ইন্ডিকেট করছে, তাই এক্ষেত্রে আর্টিকেল এ এর প্রয়োগ ঘটিয়েছি। আবার উই আর প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং ইন সামার, আমাদের 6টা ঋতু আছে আমরা জানি, সামার, উইন্টার, রেনি সিজন, লেট অটাম, আর্লি অটাম, স্প্রিং, উইন্টার। তো এই সিজনের পূর্বে আমরা কিন্তু সরাসরি দি ব্যবহার করতে পারি না। উই আর প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং ইন সামার, বাট যদি বলি সামার সিজন, তখন কিন্তু আমরা ইন দ্য সামার সিজন, তখন কিন্তু আমরা দি ব্যবহার করব। কিন্তু শুধু সামার যদি লিখি, সেক্ষেত্রে কিন্তু সরাসরি দি যদি আমরা লিখি, বাক্যটা ভুল। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেলের প্রয়োগ আমরা লক্ষ্য করি না। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কলকাতা প্রপার নাউন, তাই এর পূর্বে দি প্রয়োগ হলো না। কিন্তু আমরা যদি বলি মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, লন্ডনের পূর্বে কিন্তু আর্টিকেল দি ব্যবহার হচ্ছে, কারণ মুম্বাইকে কার সাথে তুলনা করছে? লন্ডনের সাথে। এবং সেক্ষেত্রে এইরকম ঘটনা যদি পাই, তাহলে পরে যার সাথে তুলনা করা হচ্ছে তার পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। রাহুল ইজ অ্যান অনেস্ট বয়, এটাও প্রপার নাউন, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করলাম না। বাট আমরা যদি বলি
এ রাহুল সেক্ষেত্রে কিন্তু কোনো একজন রাহুল, মানে সেটা ডেফিনাইট নয়, বাট রাহুল ইজ অ্যান অনেস্ট বয় যদি বলি সেটা কিন্তু ডেফিনাইট যে রাহুল একজন সৎ ছেলে। বাট এ রাহুল ওয়ান্টেড টু মিট ইউ, কোনো একজন রাহুল, সেই রাহুলটা কিন্তু ডেফিনাইট নয়, স্পিকারের কাছেও না, লিসনারের কাছেও না। তারপর উদাহরণটাতে কি পাচ্ছি, রতনবাবু ইজ ইন অফিস। কোনো ব্যক্তি অফিসে কোনো পোস্ট হোল্ড করলে, মূলত রাজনৈতিক পোস্ট, সেক্ষেত্রে তার পূর্বে অর্থাৎ এই অফিসের পূর্বে আমরা দি ব্যবহার করব না, অর্থাৎ সেই ব্যক্তি অফিসে কোনো পদ ধারণ করে আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল দি ব্যবহার করি না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা কিন্তু আর্টিকেলের প্রয়োগ পাচ্ছি না। বিভিন্ন রোগ, কলেরা, ম্যালেরিয়া, যাই হোক না কেন, হি ডায়েড অফ কলেরা, এর জায়গায় ম্যালেরিয়া হতে পারত, সেক্ষেত্রে কিন্তু দি আমরা ব্যবহার করব না, অর্থাৎ রোগ বা ডিজিজের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব না। আবার বিভিন্ন রং, তার পূর্বে কিন্তু আমরা সরাসরি দি, এ, এন এরকম কিছু ব্যবহার করব না। হি ডাজ নট লাইক রেড কালার। বাট আমি যদি বলি হি হ্যাজ এ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পেন, অর্থাৎ এই কালারের পরে যদি নাউনের প্রয়োগ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করব। এবং এক্ষেত্রে আরও একটা জিনিস জানার, হি হ্যাজ এ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পেন, দুটো অ্যাডজেক্টিভ আছে এবং দুটোর পরিবর্তে একটাতে আমরা আর্টিকেল দি পাচ্ছি, এ পাচ্ছি, পরেরটাতে কিন্তু আর্টিকেল মিসিং আছে। এর অর্থ কি ইন্ডিকেট করছে, এই দুটো অ্যাডজেক্টিভে একটা জিনিসকে বিশেষিত করছে, সেটা কে, এই পেন। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে যদি একটা জিনিস হয় আমরা কিন্তু আর আর্টিকেল ব্যবহার করব না। বাট আমি যদি বলি হি হ্যাজ এ ব্ল্যাক অ্যান্ড এ ইয়েলো পেন, তাহলে বুঝতে হবে তার দুটো কলমের কথা বলা হয়েছে। টিচার্স আর জেনারেলি অনেস্ট, প্লুরাল নাউন থাকলে এবং সেটা যদি সমগ্র শ্রেণীটাকে বোঝায় তাহলে আমরা দি ব্যবহার করব না। দি টিচার্স এরকম ব্যবহার করা যাবে না। টিচার্স হতে পারে, লয়ালার্স হতে পারে, কিন্তু কখনোই দি বসাবো না যদি সমগ্র শ্রেণীকে ইন্ডিকেট করে। নির্দিষ্ট নাম্বারের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। যেমন কালকা মেল উইল অ্যারাইভ অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 10, এক্ষেত্রে নির্দিষ্ট নাম্বার আছে তাই কোনো আর্টিকেলের প্রয়োগ হলো না। 2 নম্বর বাক্যটাতে কি দেখছি, আই ডু নট ওয়াচ টেলিভিশন। আমরা এর আগের ক্লাসে টেলিভিশন সেটা ইনভেনশন দেখিয়েছিলাম এবং সেক্ষেত্রে দিয়ে প্রয়োগ করেছিলাম। কিন্তু টেলিভিশনের পূর্বে যদি ওয়াচ এই ক্রিয়াপদের প্রয়োগ থাকে তাহলে আমরা ভুল করেও দি ব্যবহার করব না। আবার লিসনিং, সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। আই লিসেন দি রেডিও, আই লিসেন দি রেডিও, তখন রেডিওর পূর্বে দি বসছে, কিন্তু ওয়াচের পর যদি টেলিভিশন থাকে আমরা দি ব্যবহার করব না। আবার সেন্ট, অর্থাৎ চার্চের পূর্বে যদি সেন্ট নাম থাকে তাহলে কিন্তু আমরা দি ব্যবহার করব না। সেন্ট জনস চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল ইত্যাদি। আবার বিভিন্ন কোম্পানির নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব না। স্যামসাং, মাইক্রোম্যাক্স, হন্ডা, ইয়ামা, আরও ভালো ভালো কোম্পানি আছে, তাদের নামের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব না। এক্ষেত্রে কি দেখছি, হি ইজ রিডিং জিওগ্রাফি, একটা বিষয়ের কথা বলা হয়েছে এবং এরকম বিষয় যদি উল্লেখ থাকে তার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল আমরা ব্যবহার করব না। এটা জিওগ্রাফি আছে, এর পরিবর্তে হিস্ট্রি হতে পারতো, ফিজিক্স হতে পারতো, লাইফ সায়েন্স হতে পারতো, কিন্তু আমরা কোনরূপ কোনো আর্টিকেল ব্যবহার করব না। নো আর্টিকেল। ওকে, হোয়াট কাইন্ড অফ স্নেক ইট ওয়াজ, বাক্যটা ডেফিনেটলি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং কাইন্ড অফ পাচ্ছি, এই কাইন্ড অফ এর পরে কিন্তু আমরা আর কোনো আর্টিকেল ব্যবহার করব না। অর্থাৎ এক্ষেত্রে স্নেক আছে, অন্য যাই হোক না কেন নাউন, তারপরে আমরা ভুল করেও আর্টিকেল ব্যবহার করব না যদি বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে। আবার বিভিন্ন নামের সাথে কোনো রেস্টুরেন্ট, হোটেল, ব্যাংক হলে সেই নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব না, যেমন ম্যাকডোনাল্ডস, রেমন্ড শপ ইত্যাদি। আবার আমরা জেনেছিলাম দি হিমালয়াস, সেক্ষেত্রে আমরা পর্বতশ্রেণী বুঝিয়েছিলাম, দি বসিয়েছিলাম। কিন্তু এখানে আরাবলি কিন্তু একটা পর্বতশ্রেণী নয়, তাই আরাবলির পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব না। আবার পর্বত শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, কাঞ্চনজঙ্ঘা, এদের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব না।
আমরা আগের ক্লাসে জেনেছিলাম বিভিন্ন সংবাদপত্রের নামের পূর্বে কিন্তু দি ব্যবহার হয়, কিন্তু সংবাদপত্রের নামের পূর্বে যদি টুডেজ, ইয়েস্টারডে যুক্ত হয় তখন কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করব না। টুডেজ টাইমস অফ ইন্ডিয়া, টুডেজ দি টাইমস অফ ইন্ডিয়া, এরকম ভুল। আমরা মহাকাব্যের নামের পূর্বে দি বসিয়েছিলাম, কিন্তু মহাকাব্যের নামের পূর্বে যদি অথারের নাম উল্লেখ থাকে এবং সেটা যদি পজিটিভ কেসে থাকে তাহলে আমরা ডেফিনেটলি কোনো আর্টিকেল ব্যবহার করব না। আবার নাউনের পূর্বে যদি পজিটিভ অ্যাডজেক্টিভের প্রয়োগ থাকে তাহলেও কিন্তু আমরা সেই নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করব না। এখানে মাই বুক বলেছি, হার বুক হতে পারে, দেয়ার বুক হতে পারে, এরকম করতে পারে। আবার বিভিন্ন উৎসব বা বিশেষ দিনের ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করব না। হোলি, দীপাবলি, ইস্টার, গুড ফ্রাইডে, রিপাবলিক ডে, এই ধরনের এক্সপ্রেশনের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি না। আবার বিভিন্ন রোড, স্ট্রিট, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। এমজি রোড, ঠিক আছে, তারপরে কিন্তু এএম দিয়ে কিচ্ছু বসাবো না। কলেজ স্ট্রিট, এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি। এবারে যাই রাস্তা বা স্ট্রিট হোক না কেন তার পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করব না। আবার স্পেস, যদি কসমস সেন্সে বসে তাহলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব না। কিরকম, দেয়ার আর ইননুমারেবল স্টার্স ইন স্পেস, তা এক্ষেত্রে আমরা যদি দি বসাই তাহলে সেটা ভুল হয়ে যাবে। বাট যদি বলি দ্য ড্রাইভার ইজ লুকিং ফর এ স্পেস টু পার্ক হিজ কার, সেক্ষেত্রে কিন্তু স্পেস অর্থে কি বোঝা যাচ্ছে, রুম বা জায়গা। সেক্ষেত্রে কিন্তু স্পেসের পূর্বে আমরা আর্টিকেলের প্রয়োগ করতে পারি। আমরা আগের ক্লাসে কি জেনেছিলাম, বিভিন্ন দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এর পূর্বে কিন্তু আমরা দি এর প্রয়োগ করেছি। কিন্তু এখন আমরা জানবো বেশ কিছু দিকের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। কিরকম, চেন্নাই ইজ ইন সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, ইজ ইন দি যদি করে দিই তাহলে সেটা ভুল হয়ে যাবে। আবার সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এগুলো একটা দেশের নাম, যদিও দিক উল্লেখ আছে। ওয়েস্ট বেঙ্গল, এগুলোর পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব না। আবার বিভিন্ন দেশ, তাদের নামের পূর্বে আমরা দি ব্যবহার করি না, যেমন ইন্ডিয়া, পাকিস্তান। আবার কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা কিন্তু এর আগের ক্লাসেই আমি আলোচনা করে বলে দিয়েছি। কিন্তু ব্যবহার হয় স্টেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না, যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল। কিন্তু পাঞ্জাবের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। আবার দি ডেকান বলা হয়। আবার হেল এবং হেভেন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারি না। আবার মেন, যখন জেনারেল সেন্সে বোঝাবে তখন আমরা মেনের পূর্বে দি ব্যবহার করতে পারি না। ম্যান ইজ মর্টাল, বাট আই স দ্য ম্যান হুম ইউ নো, এক্ষেত্রে ডেফিনাইট এবং একটা নির্দিষ্ট ব্যক্তি, সেক্ষেত্রে ম্যানের পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে ইচ, এভরি, ইদার, নিদার, নো যদি প্রয়োগ হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো আর্টিকেল প্রয়োগ করতে পারি না, যেমন ইচ বয়, ইচ গার্ল, নো পেন ইত্যাদি। আবার সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার হলে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। হি ইজ অনেস্ট, হি ইজ ডিসঅনেস্ট, এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার বেশ কিছু নাউন, যেমন অ্যাডভাইস, মিউজিক, ওয়াইন, মানি, মিল্ক, ওয়াটার, রাইস, ব্রেড, ইকুইপমেন্ট, এর পূর্বে আমরা সরাসরি কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারি না। কিন্তু এই শব্দগুলোর পূর্বে বিশেষ উপায়ে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, যেমন হি এট এ স্লাইস অফ ব্রেড, আমরা কিন্তু ব্রেডের পূর্বে আমরা সরাসরি আর্টিকেল ব্যবহার করলাম না, কিন্তু তার পূর্বে এ স্লাইস অফ ব্রেড আমরা করলাম। এ লোফ অফ ব্রেড, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো, কিন্তু ওয়াটারের পূর্বে আমরা সরাসরি আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আবার 5 days জার্নি, প্লুরাল সংখ্যা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সরাসরি কিন্তু আর্টিকেল বসবে না। আবার যদি বলি এ 5 day জার্নি, তখন 5 days আর হচ্ছে না, এ 5 day জার্নি, 5 দিনটাকে একটা ইউনিট হিসাবে দেখানো হচ্ছে, তখন এ 5 day জার্নি আমরা ব্যবহার করতে পারি। আবার যদি অলের পর সামার, উইক, ডে, নাইট, আফটারনুন, ইভিনিং, ডন, ডাস্ক থাকে, আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করব না। আবার নেমস অফ দ্য মান্থ, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যাই হোক না কেন তার পূর্বে আমরা সরাসরি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। নেমস অফ দ্য ডেজ হতে পারে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, যাই হোক না কেন তার পূর্বেও আমরা সরাসরি আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আবার নেমস অফ দ্য হবিস, যেমন গার্ডেনিং,
রাইডিং, ড্রাইভিং, এই হবিসগুলোর পূর্বে আমরা কিন্তু সরাসরি আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যদি অন টাইম, ইন টাইম এর প্রয়োগ লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করব না। উই শুড রিচ ইন টাইম, উই শুড রিচ অন টাইম। ইন টাইম এবং অন টাইম নিয়ে একটা ক্লাস করা আছে, চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে ইন টাইম, এক্ষেত্রে অন টাইম, যাই থাক না কেন মাঝে কিন্তু আর কোনোভাবেই আর্টিকেল দি বসবে না। আবার আমরা দেখি হি কেম হেয়ার বাই বাস, ট্রেন, কার, ফ্লাইট, যাই হোক না কেন বাইয়ের পর কিন্তু কোনোভাবেই কোনো আর্টিকেল আমরা বসাবো না। আবার বেশ কিছু ফ্রেজ আছে, যেমন কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ, ভ্যারাইটি অফ, র্যাঙ্ক অফ, পোস্ট অফ, টাইটেল অফ, পজিশন অফ, নাম্বার অফ, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এরপর কিন্তু আমরা কোনোভাবেই আর্টিকেল ব্যবহার করব না। যেমন দ্য জব অফ ক্লার্ক, দ্য জব অফ এ ক্লার্ক আমরা বলতে পারি না। দ্য পোস্ট অফ হেডমাস্টার, দ্য পোস্ট অফ এ হেডমাস্টার কিন্তু আমরা বলতে পারি না। দ্য র্যাঙ্ক অফ এসপি আমরা বলতে পারি না দ্য র্যাঙ্ক অফ অ্যান এসপি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে জেনে নিলাম কোথায় কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।